সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দেবো। সেই সাথে সাথে কোন প্রশ্নে তোমাকে কি লিখতে বলা হয়েছে তোমাদেরকে সেই সম্পূর্ণ প্রশ্নটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। এখানে প্রথমে তোমাদের একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজকে কেন্দ্র করে 1 নম্বরে তোমাকে বলা হবে, 1 নং কোশ্চেনের এতে বলা হবে এমসিকিউ, অর্থাৎ চোজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে 5টা এমসিকিউ থাকবে, তোমরা এই 5টা এমসিকিউর অ্যান্সার তোমাকে লিখতে হবে। যেমন আমি যদি তোমাদেরকে এখান থেকে দেখাই, এখানে বলা হয়েছে হোয়াট টাইপ অফ ফ্যামিলি স্ট্রাকচার ইজ মোর কমন ইন বাংলাদেশ। বাংলাদেশে কোন ধরনের পারিবারিক গঠন প্রক্রিয়া রয়েছে। দেখো শিক্ষার্থীরা, এখানে এটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি, এটার উত্তর। 2 নম্বর দেখো, হুইচ ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কোন ধরনের উৎসব আয়োজন করা হয়, এটার উত্তর হচ্ছে বনফায়ার নাইট। ঠিক আছে, এই যে দেখো এই অ্যান্সারগুলো কিন্তু এই যে এখানে ফ্যাসেজের মধ্যে রয়েছে, তোমরা যদি একটু লক্ষ্য করো, এই যে কোথায় কি এই যে এখানে বাংলাদেশ সেলিব্রেট রিলিজিয়ান ফেস্টিভ্যাল, এই যে তোমরা এই প্যাসেজ থেকেও চাইলে এগুলো খুঁজে খুঁজে লিখতে পারবা। ঠিক আছে শিক্ষার্থীরা, আর তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমরা একটু ভিডিওটার রেজুলেশন বাড়িয়ে দিবে, অর্থাৎ এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি করো, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। তো দেখো এখন আমি তোমাদেরকে জাস্ট অ্যান্সারগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো 2 নাম্বার উত্তর হচ্ছে তাহলে এই যে বনফায়ার নাইট। এরপরে 3 নম্বর অ্যান্সারটা দেখবো আমরা। 3 নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য কি অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার বাংলাদেশ। এটার উত্তর হচ্ছে হসপিটালিটি, যেমনটা তোমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছ, হসপিটালিটি। এরপরে 4 নাম্বার হচ্ছে হোয়াট ইজ ওয়ান থিং দ্যাট ইজ ভ্যালুয়েড বোথ সোসাইটিস। এখানে এটার উত্তর হচ্ছে এডুকেশন। শিক্ষার্থীরা দেখো এই যে এখানে এডুকেশন রয়েছে এই যে এই জায়গাতে। এরপরে দেখো তোমাকে 5 নম্বরে বলা হয়েছে হুইচ কান্ট্রি ইজ নোন ফর ইজ কন্ট্রিবিউশন টু লিটারেচার অ্যান্ড থিয়েটার। তো এক্ষেত্রে দেখো এটার উত্তর হচ্ছে দ্য ইউকে, অর্থাৎ এখানে দ্য ইউকে হচ্ছে এটার অ্যান্সার। শিক্ষার্থীরা, এরপরে দেখো তোমাকে এখানে বলা হয়েছে রাইট শর্ট অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে নিচের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাকে লিখতে বলা হয়েছে। একটাতে 2 করে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে লিখতে হবে 10 মার্কের জন্য। শিক্ষার্থীরা, আমরা এগুলো প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখতে পারবো। যেমন হাউ মেনি ফ্যামিলি স্ট্রাকচার ইন বাংলাদেশ ডিফার ফ্রম দ্য ইউকে। বাংলাদেশের কী ধরনের ফ্যামিলি স্ট্রাকচার রয়েছে। তুমি জাস্ট এই যে প্যাসেজটা যদি একটু লক্ষ্য করো তাহলে তোমরা এই অ্যান্সারগুলো খুঁজে পাবে। দেখো এখানে এই যে এখানে ইন বাংলাদেশ এক্সটেন্ডেড ফ্যামিলি অফেন লিভ টুগেদার দেয়ার ইজ এ স্ট্রং ফার, এখানে এই পর্যন্ত তোমরা লিখলে হবে, অথবা এখান থেকে ইন বাংলাদেশ, এখান থেকে এক্সটেন্ডেড ফ্যামিলি টুগেদার এই পর্যন্ত লিখলে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন 1-এর অ্যান্সার। এরপরে দেখো তুমি যদি অর্থ বুঝো তাহলে তোমার জন্য এটা বুঝো, আর এখানে চাইলে তুমি এটা এমসিকিউ থেকে লিখতে পারো যে কোন ধরনের পরিবার, যে এখানে এক্সটেন্ডেড ফ্যামিলি স্ট্রাকচার ইজ মোর কমন ইন বাংলাদেশ, এতটুকু লিখলে হবে। আচ্ছা, এটা ছিল 1 নং কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো বি নাম্বার সেম, নেম ওয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেট ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন দ্য ইউকে। এই যে বাংলাদেশের যে সেলিব্রেট অর্থাৎ উদযাপন করা উৎসবগুলো সেটা লিখতে বলা হয়েছে, আবার ইউকে যেটি সেখান থেকে একটা লিখতে বলা হয়েছে। তাহলে দেখো এই যে ফ্যাসেজের মধ্যে রয়েছে এগুলোর অ্যান্সার। তোমরা যদি এখানে দেখো এই যে বাংলাদেশে কী কী উদযাপন করা হয়, বাংলাদেশ সেলিব্রেট রিলিজিয়ান ফেস্টিভ্যাল ঈদ অ্যান্ড পহেলা বৈশাখ। এরপর হোয়াইল দ্য ইউকে সেলিব্রেট ক্রিসমাস, ইস্টার সানডে, এই ধরনের বোনফায়ার নাইট। তাহলে শিক্ষার্থীরা, তুমি এই বাংলাদেশ সেলিব্রেট এখান থেকে শুরু করে এই যে ইউকে এই পর্যন্ত এটার অ্যান্সারটা লিখবা শিক্ষার্থীরা। ওকে, এভাবে তুমি এখানে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তুমি কিন্তু এখানে সিন প্যাসেজের মধ্যে তোমরা পেয়ে যাবে। আচ্ছা শিক্ষার্থীরা, এরপরে তোমাদের 2 নম্বরে থাকবে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের স্টোরিটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই যেখানে একটি গল্প দেওয়া আছে, তোমরা এই গল্পটা পড়তে হবে। পড়ে দেন এখানে কিছু কাজ রয়েছে, যেমন প্রথমত বলছে রিড দ্য স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলো পড়ো। রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, এগুলো কি সত্য না মিথ্যা। ইফ ফলস, যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে সঠিকটা তুমি লিখো। এখন আমাদেরকে দেখো আমরা যে এখানে দেখতে পাই এই যে আরিফ লিভ এ বিগ সিটি, আরিফ কি বড় শহরে বাস করে। দেখো তো তোমরা যদি একটু ফ্যাসেজটা যদি একটু লক্ষ্য করো, আরিফ কি বড় শহরে বাস করে না ছোট, এই যে আরিফ লিভ
স্মল ভিলেজ, একটি ছোট গ্রামে বাস করে, তাহলে এটা সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। তাহলে মিথ্যা হলে অবশ্যই তোমাকে সত্যটা লিখতে হবে, ফলস কারেক্ট অ্যান্সার। যেমনটা তোমরা যদি এবার ডান পাশে লক্ষ্য করো, এই সবগুলোর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। এই যে এটা হবে ফলস, আরিফ লিভ ইন স্মল ভিলেজ। এরপর 2 নাম্বারটা হবে ট্রু, 3 নাম্বারটা হবে আরিফ স্টেড ইন দ্য ফরেস্ট ফর এ ফিউ ডেজ। এরপরে 4 নাম্বারটা ট্রু, 5 নাম্বারটা এই যে। তাহলে দেখো আমরা প্রশ্নটা দেখে নেব এবং অ্যান্সারটাও দেখে নেব। এই যে এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, আর এরপরে এই পাশে হচ্ছে তোমাদের অ্যান্সার, শিক্ষার্থীরা। আচ্ছা, এরপরে তোমাদের কি রয়েছে দেখো, এখানে বি নাম্বারে বলা হয়েছে রিড দ্য স্টোরি অ্যাগেন, তুমি গল্পটা আবার পড়ো, অ্যান্ড ম্যাচ দ্য কলাম উইথ এ অ্যান্ড বি, এই কলামের সাথে বি কলামের মিল করো। তো সেক্ষেত্রে আমরা কলামটা মিল করব। এখানে বলছে আরিফ হোম, আরিফ কোথায় বাস করে, আরিফের বাড়ি কোথায়? স্মল ভিলেজ, স্মল ছোট গ্রামে। এরপরে দ্য অ্যানিমেল আরিফ স, আরিফ কী ধরনের অ্যানিমেল দেখতে পেয়েছে? আরিফ দেখতে পেয়েছিল এই যে ম্যাজেস্টিক ডিয়ার, একটি হরিণ দেখতে পেয়েছে। দেখো শিক্ষার্থীরা, আমরা যদি তোমাদেরকে অ্যান্সারগুলো দেখাই, এই যে এখানে তোমরা দেখতে পাবে এই যে এই টেবিলটার অ্যান্সারটা এই পাশে দেওয়া আছে। সেক্ষেত্রে তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন বা আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, তোমাদের সবার প্রতি বিনীত অনুরোধ রইল তোমরা চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট এবং ক্লাস অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী ক্লাসগুলো আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেলেই ভাগ করে দেওয়া হয়। এরপর দেখো শিক্ষার্থীরা, এখানে কবিতা থেকে তোমার যে কাজগুলো করতে বলা হয়েছে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এখানে কবিতাটি পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটল বয় অফ দ্য পোয়েম, এই কবিতার মধ্যে বালকটির নাম কি? হোয়াট ওয়াজ দ্য নেম, নামটি কি ছিল? দ্য লিটল বয়, ছোটো বালকটির, ইন দ্য পোয়েম, এই কবিতাটি যে ছোটো বালকটির নাম ছিল কি? অবশ্যই এই যে এখান থেকে ব্রেভ রয় ছিল তার নাম, হয়তো, অথবা আমরা এখানে কবিতা দেখে লিখতে পারি এই যেখানে যে হিজ নেম ইজ বেব রয়, মানে তার নাম হচ্ছে বেব রয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই যে অ্যান্সারটা, দ্য নেম অফ লিটল বয় ইন দ্য পোয়েম ইজ বেব রয়, এই শুধু জাস্ট ইজ বেব রয় লিখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 2 নম্বরে বলা হয়েছে হোয়ার ডিড বেব রয় গো টু হিজ অ্যাডভেঞ্চার, তাহলে অ্যাডভেঞ্চারের জন্য সে কোথায় গিয়েছিল? সে একটি ফরেস্টে গিয়েছিল, মানে বনে গিয়েছিল। দেখো এই যেখানে বন, এখানে বনে, এই যে দ্য ফরেস্ট, ইন দ্য ফরেস্ট, ফরেস্টে গিয়েছিল। তাহলে আমরা এখানে অ্যান্সারটা এইভাবে লিখতে পারি। দেখো জাস্ট এখান থেকে লিখবো বেব রয় গো অন হিজ অ্যাডভেঞ্চার ইন দ্য ফরেস্ট, এই জায়গাতে শুধু ইন দ্য ফরেস্ট লিখে দিলে হবে, ঠিক আছে? সেম একইভাবে তুমি যদি 3 নম্বরটা লেখো, হোয়াট ডিড দ্য বেব রয় ফাইন্ড ইনসাইড দ্য কেভ, ইনসাইড দ্য কেভ অর্থাৎ গর্তের ভিতরে সে কী পেয়েছিল? এই যে ইনসাইড দ্য কেভ, এই যে হি ফাউন্ড এ কেভ টু ডার্ক কোল্ড, এখানে সে অন্ধকারাচ্ছন্ন একটি কেভের ভিতরে যায়। দেন ইনসাইড, ভিতরে কী পেয়েছিল? এ ট্রেজার অফ গোল্ড, তার মানে শুধু এখান থেকে লিখবা, এখান থেকে তুমি লিখবা ব্রেভ রয় ফাইন্ড ইনসাইড দ্য কেভ ট্রেজার অফ গোল্ড, শেষ। ওকে, আচ্ছা, এভাবে তুমি এগুলোর অ্যান্সার করবা। এরপরে দেখো বি নাম্বারে বলা হয়েছে হাউ মেনি স্ট্যান্জেস আর দেয়ার ইন দ্য পোয়েম, এই কবিতাটি কতটি স্ট্যান্জেস রয়েছে? তো শিক্ষার্থীরা দেখো এখানে কয়টা প্যারা রয়েছে। দেখো এই যেখানে 1টা 2টা 3টা প্যারায় কবিতাটি ভাগ করা হয়েছে। তাহলে দেখো এখানে অ্যান্সারটা হচ্ছে এই যে তোমরা যদি ডান পাশে একটু লক্ষ্য করো, এটার উত্তর হচ্ছে 3 স্ট্যান্জেস, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার, আর কিছু লেখা লাগবে না। ওকে, এরপরে দেখো 4 নম্বরে তোমাকে সরি, এখানে সি নাম্বারে বলা হয়েছে রাইট দ্য রাইমিং ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং টেবিল, কবিতা থেকে অর্থাৎ কবিতার ওয়ার্ডগুলো লেখো, অর্থাৎ ছড়ায়, যেমন আমরা বলি মাঝে মধ্যে, এই যে মানে কবিতার মতো যে শব্দগুলো, ঠিক আছে, মাঝে মাঝে বা এই ধরনের ওয়ার্ডগুলো যদি আমি তোমাদেরকে অ্যান্সার থেকে দেখে তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো ডান পাশে অ্যান্সারটা, যেমন এই যে শূন্যস্থানটা পূরণ করতে হবে এই কবিতার ওয়ার্ডগুলো, যেমন বয় রয়, ডিপ স্লিপ, ওয়াইড ফ্রাইড, কোল্ড গোল্ড, টেল ফেল, বল বোল্ড টোল্ড, ঠিক আছে? এগুলো হচ্ছে কবিতার ওয়ার্ড। আচ্ছা, মানে মানে মিল একটা কথা, যেরকম ছন্দে ছন্দে আমরা কথা বলি সেই ছন্দের মতো ওয়ার্ডগুলো তুমি লিখবে, জাস্ট এতটুকুই, আর কিছু না। তো এটার জন্য তোমাকে 3 মার্ক দেওয়া হবে। এরপরে দেখো তোমাদের গ্রামার সাইড, এখানে গ্রামার সি পার্ট, এটা হচ্ছে গ্রামার পার্ট। তো এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার অর পাঞ্চুয়েশন মার্ক, এখানে বড় হাতের এবং ছোট হাতের অক্ষরগুলো দিয়ে তুমি এটাকে ঠিক করো, অর্থাৎ কোথায় বড় হাতের অক্ষর হবে, কোথায় ছোট হাতের অক্ষর হবে এবং কোথায় দাঁড়িয়ে কোথায় ফুল স্টপ, এই বিষয়গুলো তোমাকে ঠিক করে লিখতে বলা হয়েছে। তো দেখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু এটি ভুলভাবে দেওয়া আছে, সঠিকভাবে সম্পূর্ণ দেওয়া নেই, তোমাকে এটা সঠিকভাবে করে লিখতে হবে। তাহলে দেখো আমরা এর অ্যান্সারটা দেখিনি।
এই যে তোমরা যদি একটু ডান পাশে লক্ষ্য করো, এই যে এখানে এর অ্যান্সারটা, শিক্ষার্থীরা তোমরা একটু এইচডি কোয়ালিটি দিয়ে এই ক্লাসটি করবা, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে তোমাদের এখানে বলা হয়েছে 5 নম্বরে যে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি। তুমি এই প্যাসেজটি পড়ো, আইডেন্টিফাই দ্য 5 অ্যাডজেক্টিভ ট্রেক্স অ্যান্ড রাইট দ্য সিনোনিম অ্যান্ড দ্য টেবিল প্রোভাইড বিলো। অর্থাৎ তোমাকে এখানে বলা হয়েছে নিচের প্যাসেজটি মনোযোগ সহকারে পড়ো এবং 5টা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই খুঁজে বের করো, তারপর সেগুলো বলছে দেয়ার সিনোনিম ফর্ম, সেগুলোর সমর্থক শব্দ তোমাকে আবার লিখতে বলা হয়েছে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখান থেকে আমরা অ্যাডজেক্টিভ খুঁজবো। দেখো শিক্ষার্থীরা, এই যে অ্যাডজেক্টিভ, এখানে কতগুলো অ্যাডজেক্টিভ রয়েছে। এই যে এখানে যদি দেখো তুমি, এই যে রিমোট এটা একটা অ্যাডজেক্টিভ শব্দ, ওল্ড এটা একটা অ্যাডজেক্টিভ শব্দ, এর ওয়াইজ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ শব্দ। তাহলে তোমাকে এখান থেকে জাস্ট এখানে অ্যাডজেক্টিভগুলো লিখবা, লেখার পরে যে কাজটা করতে হবে সেটার সমর্থক শব্দ। যেমন আমরা জল বলি, জলের সমর্থক শব্দ কি? ফানি। সেম একইভাবে এরকম সমর্থক শব্দ, সিনোনিম অর্থ সমর্থক শব্দ। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এই প্যাসেজ থেকে যে সিনোনিমগুলো নিয়েছি বা যে অ্যাডজেক্টিভগুলো নিয়েছি, ওই যে সেই শব্দগুলোর এবং সিনোনিম ফর্মগুলো, যেমন রিমোট এটা ডিস্টেন্স, এরপর ওল্ড এটা ইল্ডারলি, এরপরে ওয়াইজ এটা ইন্টেলিজেন্ট, ওয়াইজ অর্থ জ্ঞানী, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, হেল্পফুল সাহায্যকারী, সাপোর্টিভ বা কেয়ারিং। ঠিক আছে? ক্লেম, কোয়াইট, জেন্টাল, মাইন্ড, স্মার্ট, ক্লেভার। শিক্ষার্থীরা এভাবে তোমাকে এগুলোর অ্যান্সার করতে হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 5 নাম্বার পরে হচ্ছে তোমাদের 5-এর বি। এখানে 5-এর বি বলা হয়েছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্স টু ডিসক্রাইব রুমিজ ইউজিং লাস্ট 5 অ্যাডজেক্টিভ। রুমি যে সর্বশেষ যে 5টি অ্যাডজেক্টিভ ব্যবহার করছে সেগুলো সম্পর্কে ডেসক্রাইব, বর্ণনা করো। আমি আবার দেখিয়ে দিচ্ছি, বলা হয়েছে রিড কনভারসেশন, তুমি কনভারসেশনটি পড়ো, দেয়ার সেন্টেন্স, এখানে কনভারসেশনটি পড়ো এবং কি বলেছে ডেসক্রাইব, বর্ণনা করো। কি বর্ণনা করতে বলছে? লাস্ট 5 অ্যাডজেক্টিভ, 5টি অ্যাডজেক্টিভের বর্ণনা বা ব্যাখ্যা তোমাকে দিতে বলা হয়েছে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখান থেকে তুমি 5টা অ্যাডজেক্টিভ চুজ করবা, দেন সেগুলোর কী করবা? ব্যাখ্যা দিবা। তাহলে দেখো শিক্ষার্থীরা, চলো আমরা এর অ্যান্সারটা দেখে নিই। এই যে এখান থেকে আমরা এটার অ্যান্সারটা ঠিক এরকম, এই যে দেখো, এই যে দেয়ার ক্যান বি মেনি ভেরিয়াস অফ দিস অ্যান্সার, দ্য ফলোইং ইজ অনলি স্যাম্পল। এরপরে এখানে রয়েছে, আচ্ছা শিক্ষার্থীরা, একটু লেখাগুলো দেখা যাচ্ছে না, তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু ছোট করে নিচ্ছি, জুম আউট করে নিচ্ছি। এই যে নিড, এরপরে দেখো, এই যে এই জায়গাতে আমি আবার দেখেছি দেয়ার ইজ ক্যান মে ভেরিয়াস অফ দিস অ্যান্সার, দ্য ফলোইং ইজ অনলি স্যাম্পল মার্কড নিড। To use their adjustment while making this item, they must look for 5 adjective that describes room is oil. সেক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের সেই অ্যান্সারটি, তোমরা আবারও দেখে নিতে পারো। আচ্ছা, চলো আমরা এর পরবর্তী কোশ্চেনটা দেখি। এরপরে বলা হয়েছে এখানে সি নাম্বারে রিড দ্য প্যাসেজ বিলো, নিচের প্যাসেজটি পড়ো, দেন তারপর আইডেন্টিফাই করো অ্যাডজেক্টিভ, 5 অ্যাডজেক্টিভ, 5টি অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করো বা বাছাই করো, অ্যান্ড রাইট দ্য নাউন, এবং সেগুলো নাউন ফর্ম করো, দে রেফার। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে 5টা অ্যাডজেক্টিভ তুমি বাছাই করবে এবং সেগুলোর নাউন ফর্ম তোমাকে লিখতে হবে। এই যে এই প্যাসেজটুকু, এখান থেকে তুমি খুঁজে খুঁজে নাউন ফর্মগুলো বের করবা। তাহলে দেখো, এই যে দেখো এখানে অনেকগুলো নাউন ফর্ম রয়েছে, যেমন এই যে অ্যাক্টিভ, এটা একটা নাউন ফর্ম। ঠিক আছে? এরপরে এই যে দেখো এখানে আর কি আছে, এই যে দেখো এই যে ইজিয়ার, এটা একটা নাউন ফর্ম। ঠিক আছে? এরপরে এখানে এই যে এখানে দেখো, তোমাকে এখানে খুঁজে খুঁজে সবগুলো বের করতে হবে। তাহলে দেখো এই যে ম্যানুয়াল, এটা একটা অ্যাডজেক্টিভ শব্দ। তাহলে দেখো এগুলোর নাউন ফর্ম আবার তোমাকে লিখতে হবে। চলো শিক্ষার্থী, এর অ্যান্সারটা আমরা দেখে নিই। এই যে এখানে, এই যে আমরা এখানে যদি দেখি, এই যে অ্যাক্টিভ নিয়েছি, অ্যাক্টিভ, পিপল, ইজিয়ার, লিভস, ম্যানুয়াল, ওয়ার্ক, ফিজিক্যাল, এফোর্ট, ডিম্যান্ডিং অ্যাক্টিভিটিস। শিক্ষার্থীরা এরপরে দেখব পরবর্তী কোশ্চেন আমাদেরকে কি করতে বলা হয়েছে। এটা তো আমরা করলাম। 6 নম্বরে বলা হয়েছে তোমাদেরকে এখানে যে রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি, তুমি এই কনটেক্সটটি কেয়ারফুলি ফর অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে এই যে এখানে পড়বা, রাফিজ টিচার আস্কস হিম টু ব্রিং এ বুক ফ্রম দ্য লাইব্রেরি, বই থেকে, লাইব্রেরি থেকে একটি বই আনার জন্য রাফির টিচার তাকে বলল, হাউ উইল হি আস্ক দ্য লাইব্রেরি ফর দ্য বুক, সে কীভাবে লাইব্রেরিয়ানকে বই নেওয়ার জন্য বলবে। অর্থাৎ শিক্ষককে বললো তুমি একটা বই নিয়ে আসো লাইব্রেরি থেকে, তখন সে লাইব্রেরিতে গেল,
গিয়ে সে লাইব্রেরিয়ানকে কী বলবো, মানে যিনি লাইব্রেরির পাহারা দেয় ওই ব্যক্তিকে কী বলবে যে স্যার আমার স্যার আমাকে বলছে যে একটা বই দিতে, এই বিষয়টি তাকে তো বলতে হবে। তো এই বিষয়টি কীভাবে বলবা, রিকোয়েস্ট আকারে বলতে হবে তোমাকে। এই রিকোয়েস্টটা অবশ্যই তুমি তাকে কী করবা, রিকোয়েস্ট করবা যে স্যার প্লিজ আমাকে একটা বই দিন, আমার শিক্ষক আমাকে এই বইটি নিয়ে যাওয়ার জন্য বলেছে, আপনি আমাকে একটু হেল্প করুন, এই ধরনের কথাগুলো তাহলে রিকোয়েস্ট করতে হবে তোমাকে। সেমভাবে এখানে একটি বাক্য দেওয়া আছে, এখানে অব্লিগেশন, এখানে সবগুলো কোনটা কিভাবে তোমাকে করতে হবে সেইগুলো এখানে আবার বলা হয়েছে পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ ভদ্রভাবে আবার রিকোয়েস্ট করতে হবে। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী তোমাকে কী করতে হবে, এগুলোর অ্যান্সার করতে হবে। চলো শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝছো যে এখানে প্রত্যেকটা কাজের পরে তোমাকে এই কাজগুলো করতে হবে, অর্থাৎ নির্দেশনা অনুযায়ী তোমাকে অ্যান্সারগুলো করতে হবে। চলো আমরা এর অ্যান্সারটা দেখিনি। যেমন আমি যদি তোমাদেরকে এখান থেকে পড়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা শিক্ষার্থীরা। এই যে এখানে দেখো, এই এখানে বলা হয়েছে রাফিজ টিচার আস্কড হিম টু ব্রিং এ বুক ফ্রম দ্য লাইব্রেরি। রাফিজ টিচার বললো যে তুমি একটা লাইব্রেরি থেকে একটা বই নিয়ে আসো। হাউ উইল হি আস্ক দ্য লাইব্রেরিয়ান, সেই লাইব্রেরিয়ানকে কীভাবে জিজ্ঞেস করবে বা বলবে ফর দ্য বুক, এটা বইটার জন্য কীভাবে বলবে, এটা রিকোয়েস্ট কীভাবে অনুরোধটা করবে সেই বিষয়টি। তাহলে দেখে এর অ্যান্সারটা যে সে যাবে প্রথমে, যে সে কী করবে, সালাম দিবে বা অ্যাট ফার্স্ট গুড মর্নিং স্যার, গুড মর্নিং বলবে। এরপর আই হ্যাভ এ লাইব্রেরি কার্ড, আমার একটি লাইব্রেরি কার্ড আছে বা আমি লাইব্রেরি কার্ডের সদস্য। মে আই বড়ো এ হ্যামলেট ফ্রম এ লাইব্রেরি, অথবা মে আই বড়ো এ বুক ফ্রম দ্য লাইব্রেরি, আমি কি লাইব্রেরি থেকে একটা বই পেতে পারি, শেষ, এর অ্যান্সারটা শেষ হয়ে গেল। অর্থাৎ তুমি তোমার বাসায় আরও সহজভাবে লিখতে পারো। সেম একইভাবে আমি যদি বলি সারাস প্যারেন্ট হ্যাভ আস্কড কমপ্লিট দ্য হোমওয়ার্ক, সারার পিতা তাকে জিজ্ঞেস করলো তুমি কি কমপ্লিট দ্য হোমওয়ার্ক, তুমি কি তোমার কাজ শেষ করেছো। বিফোর গোয়িং আউট প্লে, খেলতে যাওয়ার আগে তুমি কি তোমার কাজ শেষ করেছো। হোয়াট শুড সারা ডু, সারার কী করা উচিত, অব্লিগেশন। তাহলে দেখো সারা এই মুহূর্তে কীভাবে সে জবাবটা দিব, সারা মাস্ট কমপ্লিট হোমওয়ার্ক, সারা অবশ্যই কমপ্লিট করেছে বিফোর গোয়িং আউট প্লে। এখানে অব্লিগেশন অর্থাৎ তোর অভিব্যক্তি কী সেই বিষয়ে মানে জানতে চাই, তাহলে সারা অবশ্যই তার হোমওয়ার্কটা করা উচিত বিফোর গোয়িং আউট প্লে, খেলতে যাওয়ার আগে। তো এইভাবে দেখো শিক্ষার্থীরা, এখানে প্রত্যেকটি কোশ্চেন প্রশ্ন এবং অ্যান্সারগুলো দেওয়া আছে। শিক্ষার্থীরা তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে একটু এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। আচ্ছা, তাহলে আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 6 নং কোশ্চেনের অ্যান্সার। এরপরে 7 নম্বরে বলা হয়েছে, এগুলো হচ্ছে রাইটিং সাইড, তোমরা রাইটিং সাইড সবাই জানো, তবে এখানে কিছুটা হজবরল করে দেওয়া আছে। যেমনটা তোমরা এখানে দেখো, এখানে বলা হয়েছে সরাসরি যে একটা লেটার লিখতে বলা হয়েছে, ইনফর্মাল লেটার লিখতে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে ইউ ওয়ান্ট টু ইনভাইট উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার টু ভিজিট দ্য ফেস্টিভ্যাল, অর্থাৎ একটা উৎসবে তুমি উপজেলার একজন অফিসার বা কর্মকর্তাকে তুমি ইনভাইট করতে চাও, সেক্ষেত্রে তুমি তাকে একটি ফর্মাল লেটার লিখবা, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে লেটার। এরপর এটা দেখো, লাস্ট মানডে ইউ ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস, তুমি একটি ঐতিহাসিক জায়গায় ভ্রমণ করছো। ইট ইজ ডিফার ইমফ্যাক্ট অন ইউর মাইন্ড, এটা তোমার মানে অনেক উপকারে এসেছে। এখন বলা হয়েছে নাও রাইট এ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তুমি এবং তোমার বন্ধুকে একটি কথোপকথন বা ডায়ালগ লেখো। অর্থাৎ তুমি একটা ভ্রমণে গিয়েছো, তুমি আর তোমার ফ্রেন্ড, তখন এই ভ্রমণে কী পেয়েছো বা কী মজাদার বিষয় ছিল যেগুলো তোমার জন্য ভালো, বা এইসব বিষয় নিয়ে তুমি জাস্ট একটা কনভারসেশন অথবা ডায়ালগ লিখতে হবে তোমাকে। ওকে, তো ডায়ালগগুলো কীভাবে লিখতে হয় সেই প্রসেসগুলো তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো। এরপরে দেখো 9 নম্বরে বলা হয়েছে স্টোরি, রাইট এ স্টোরি, একটি স্টোরি লেখো বেস দ্য ফলোয়িং সিচুয়েশন অনুযায়ী তুমি একটি স্টোরি লিখতে হবে। তবে সিচুয়েশন অনুযায়ী মানে নির্দেশন অনুযায়ী, যেমন ইউ মাস্ট লস্ট ইউ ওয়ে, তুমি হারিয়ে গিয়েছো। এ বিজি সিটি, একটি ব্যস্ত শহরে হারিয়ে গেছো, অথবা গ্রামে অথবা ফরেস্ট বনে। তখন ইউর সেলফ, তোমাকে, আদার পার্সন অথবা তুমি অথবা তোমার ফ্রেন্ড, যে কোনো একজন ব্যক্তি হারাই গেছে তখন লাস্ট স্যাটারডে, গত শনিবারে। তো এখন এখানে বলা হয়েছে তুমি এই সম্পর্কে একটি জাস্ট তোমার মতো করে একটা গল্প, তাহলে ধরো তুমি নিজে বলবা যে আমার সহপাঠী বা আমার একজন বন্ধু গত সপ্তাহে সে হারিয়ে গিয়েছিল, এভাবে সে বনে ছিল, এভাবে তারপরে তাকে এইভাবে খুঁজে পেয়েছিল। এখানে কিন্তু এই বিষয়গুলো বিগিনিং, গল্পের শুরু থাকতে হবে, ক্লোজিং থাকতে হবে, থিম থাকতে হবে, টাইম থাকতে হবে, প্লেস থাকতে হবে, ক্যারেক্টার থাকতে হবে। অর্থাৎ স্টোরি কীভাবে লিখতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো, অথবা তোমরা গ্রামার বইতে যদি তোমরা স্টোরি দেখো, কয়েকটা স্টোরি দেখবা, স্টোরি দেখলে স্টোরিগুলো কীভাবে লিখতে হয় সেই প্রসেসগুলো তোমরা সেখান থেকে দেখতে পারবা। শিক্ষার্থীরা, তো এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার 6ষ্ঠ শ্রেণী ইংরাজি প্রশ্নটির সম্পূর্ণ সমাধান এবং প্রশ্নের যেই অ্যান্সারগুলো করার কৌশল বা তোমাদের যেই বিষয়গুলো শিক্ষার্থীরা সবগুলো দেখিয়ে দিয়েছি। এরপরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা অন্য ভিডিওতে হলেও কমেন্ট করে জানিয়ে দিবা কোন বিষয়টি বা কোন টপিকটি তোমরা বুঝতে পারো না শিক্ষার্থীরা।
তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।